অতি পেরে বিলাইল প্রেমের ভান্ডার অতি পেরে বিলাইল প্রেমের ভান্ডার বড় রূপ ভাই আমার গোলা চাঁদের লীলা রাজা হয়ে কাঁধে কাঁধে কৃষ্ণ বেরোলা 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 এমন প্রতীক পাবো আর হবে শত পায়ে ধরে না বিলাইল প্রতীক পাবো আর হবে না তাই ধরে না বিলাইল প্রতিদিন পাবো আর হবে না শত পায়ে ধরে না বিলাইল প্রতীক পাবো আর হবে না তোমরা নাম ধরে না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ সর্বকারণ কারণ মুখং করোতি বাচলং পুঙ্গুলধায়তি গিরি চক্রে পাতমহং বন্দে পরমানন্দ ভাব পরমানন্দ হেমা জনিতাই হরি বল একবার সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল অনার্পিত চরি চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত মন্নত উজ্জ্বল রসাৎ সভক্ত শ্রেয়ম হরিপুরত সুন্দর দুতি কদম্ব সন্দিপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে অবতীর্ণ হয়েছে। সত্য যুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ বধকারী, ত্রেতা যুগের রাবণ বংশ ধ্বংসকারী, দাপরে অঘাসুর বকাসুর বধকারী, কালীয় নাগ দমনকারী কংস ধ্বংসকারী। এবার কলিতে অত্যাচারী পাপাচারী ব্যভিচারী অনাচারী দুরাচারী কৃষ্ণ ভোলা কৃষ্ণ বহির্ভোগী জীবকে কৃষ্ণ বলাবার প্রত্যাশায় নদিয়া জেলার শান্তিপুরে ছিল অদ্বৈত আচার্যেরা কোলাহমানে বৃন্দাবনের কৃষ্ণ রাধা ভাব দুটি সমন্বিত কৃষ্ণ রূপচন্দ্র গৌর হয়ে কলিকালে আবির্ভূত হয়েছে। ভগবান এসেছেন কলিকালে, শুধু কলিযুগে নয়, বারবার এলেন। সত্য যুগে এলেন, ত্রেতা যুগে এলেন, দাপর যুগে এলেন, কলিযুগে এলেন। পৃথিবীতে যে ভগবান বাবা আসছে কেন? বিভিন্ন রূপে মৎস্য অবতার, মৎস্য মানে কি? মাছ। ভগবান মাছের রূপ নিলেন, মাছের রূপ নিলেন কখন? প্রলয় সাগরে যখন সারা পৃথিবী প্রলয় হয়ে গেছে, সেই সময় ভগবান মৎস্য রূপ ধারণ করে রক্ষা করলেন পৃথিবীর প্রাণী কুলকে। মৎস্য কুর্ম, কুর্ম মানে কচ্ছ। ভগবান বিশাল বড় কচ্ছ বাক্য ধারণ করলেন। কচ্ছ কখন কচ্ছ বলেন? সমুদ্র মন্থন কালে যে মন্দ্রাচল পর্বতরা মন্থন করছিল ক্ষীরোদ সাগরে, ওই পর্বতটা যখন ধর্ষণের জন্য পাতালে চলে যাচ্ছিল, তখন ভগবান বিশাল কচ্ছ রূপ ধারণ করে সমুদ্র মন্থন কালে ওই পর্বতের নিচে আশ্রয় নিলেন।
এটি হলো ভগবানের কুর্ম অবতার। মৎস্য কুর্ম বরাহ, বরাহ রূপ হলেন ভগবান। বরাহ রূপ ধারণ করলেন ভগবান। এই পৃথিবীকে হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ যখন এই পৃথিবী ধরিত্রী মা বসুন্ধরাকে হরণ করে নিয়ে চলে গেলেন, ভগবান তখন বরাহ রূপ ধারণ করে, বরাহ মানে কি? বরাহ মানে শোল। ভগবান শুকরের রূপ ধারণ করলেন করে বড় বড় দাঁত দিয়ে হিরণ্যাক্ষকে মেরে এই বসুন্ধরা পৃথিবীকে রক্ষা করলেন। খুব মন দিয়ে শুনবেন। এই পৃথিবীকে যখন রক্ষা করেছিলেন তখন ধরিত্রী মা, পৃথিবী মানে বসুন্ধরা ধরিত্রী, ধরিত্রী মা বলেছিলেন বরাহ দেবতার কাছে, বরাহ মানে ভগবানের অবতার, বরাহ দেবের কাছে, হে বরাহদেব, হে ভগবান, তুমি আমাকে গ্রহণ করলে, আমাকে তুমি উদ্ধার করলে, তাহলে তুমি কৃপা করে যখন আমাকে গ্রহণ করেছো, মায়েরা দিকে লক্ষ্য দিন। তৎকালীন সময়ের নিয়ম ছিল কোন পুরুষ মানুষ যদি কোন মহিলার হাত ধরে তাকে বিয়ে করতে হবে, এটা নিয়ম ছিল। ধরিত্রী মাকে উদ্ধার করলেন ভগবান বরাহ রূপে। সেই সময় কালে এই বরাহ রূপে ধরিত্রী মা বললেন প্রভুর কাছে, ভগবান তুমি যখন আমাকে স্পর্শ করে আমাকে গ্রহণ করলে, তবে তুমি তোমার ঔরসজাত একটা সন্তান আমাকে দিয়ে যাবে। কে চাইছে সন্তান? এই পৃথিবী ধরিত্রী মা তার কাছে চাইছেন ভগবান বরাহ দেবতা বরাহ রূপের কাছে। ভগবান বললেন, ধরিত্রী এই সময় সন্তান দান করলে ওই সন্তানের জন্য তোমার মঙ্গল হবে না, জগতের মঙ্গল হবে না। লক্ষ্য করুন কথাগুলি আমি বলছি না, ভগবান বলছে, ধরিত্রী এই সময় যদি সন্তান তুমি নাও, তাহলে ওই সন্তান দিয়ে জগতের অমঙ্গল হবে, কোনো মঙ্গল হবে না। ধরিত্রী মা শুনল না, বললো আমার ছেলে চাই, সন্তান চাই। এদিকে ভগবান বললেন, দেখো তুমি চাইছো তো আমি দিচ্ছি বটে, তবে এই সন্তান দিয়ে তোমার অমঙ্গলই হবে। ব্যাস, সন্তান দান করলেন বরাহ রূপে ভগবান ধরিত্রী দেবীর গর্ভে, মানে বসুন্ধরার গর্ভে। সেই ছেলেটার নাম কি জানে? বলতে পারবে কেউ? নরকাসুর। বাবার নাম কি? বরাহ রূপে ভগবান, আর ছেলের নাম কি? নরকাসুর। তাহলে বাবা দেবতা, ছেলে বাবা ভগবান, ছেলে অসুর। তারপর সে হলো মা। ভগবান তো বলেছিল দেব না সন্তান, ধরিত্রী মা শুনল না, জোর করে সন্তান গ্রহণ করলেন। এই সন্তান হলো অসুর হয়ে জন্মগ্রহণ করলেন। ভগবান তিনি চলে যাচ্ছেন, তখন ধরিত্রী মা বলেছিল, প্রভু তোমার ঔরসে আমার গর্ভের সন্তান যদি অসুর হয়, তা এই অসুর সন্তান জগতের তো মঙ্গল করবে না, তুমি নিজেও বলেছো, বুঝেছি। তাহলে অসুর তো বেশি দিন বাঁচে না, তাহলে তুমি কিছু করো যাতে আমার ছেলেটা বেশি দিন বেঁচে থাকে। তখন ভগবান বললেন, বেশ ধরিত্রী, আমি একটা আশীর্বাদ করবো, বর দেব। বরটা কি? তোমার এই ছেলে অসুর হয়েছে, কিন্তু আমি আশীর্বাদ করলাম ওর মা যতদিন না বলবে ততদিন ও মরবে না। কি বর দিলেন? মা না বললে ছেলে মরবে না। এবার কেউ কোনো মা বলে ছেলে মরবে? বলবে না। কায়দা করে বর্তা দিলেন। ভগবানের কায়দা তো ঘুরাইবার ফেরাইবার ফল আছে। ভগবান তো বলতে পারতো তুমি না বললে মরবে না, এটা কিন্তু বলেছিল ধরিত্রী ওর মা না বললে মরবে না। তো মা মানে তো একটা বাবা যদি 10টা বিয়ে করে 10টাই তো মা, কিরকম ফাঁকটা রেখেছে দেখবে। ওর মা না বললে মরবে না, ব্যাস আশীর্বাদ দিয়েছে। ধরিত্রী মা চিন্তা করলো আমার ছেলে আর মরবে না। একে ভগবানের ছেলে, আবার অসুর, আবার বর আছে, ওর মা না বললে। এবার আপনারা বলুন, বাবা যদি এমএলএ এমপি মন্ত্রী হয়, ছেলেকে রেখে মোস্তানি করে? আর যার বাবা ভগবান, সে কে রেখে মোস্তানি করবে? কৃষ্ণের ছেলে নরকাসুর, ভগবানের ছেলে অসুর, ও তো রাস্তাঘাটে মোস্তানি করে, ও তো মরবে না, ওর মা না বললে মরবে না।
আমার ভগবানের ছেলের বাবা আছে, সুপ্রিম পাওয়ার, কেউ কিছু করতে পারবে না, দেবতারাও মারতে পারবে না, তাহলে মারবে কি করে? ব্যাস, এর আবার ভিতরে ভিতরে জীবনের স্বপ্ন ছিল আমি 1 লক্ষ মেয়ে এক জায়গায় জমা করে দিয়েছি। কি বললাম? এই নরকাসুরের ইচ্ছা ছিল 1 লক্ষ মেয়ে জমা করবো, বিয়ে করবো, ব্যাস একদিনে বিয়ে করবো 1 লক্ষ মেয়ে। ব্যাস, যার মেয়ে পায়ে ধরে আনে সুন্দরী মেয়েটাকে তুলে আনে, সুন্দরী বউটাকে ধরে আনে, জমা করছে 1 লক্ষ মেয়ে। সবে 16,100 হয়েছে, এখন অনেক বাকি, সবে 16,100 মেয়ে জমা করেছে বিয়ে করতে। এই সময় নরকাসুর বিয়ে দেবতাদের মা, যার নাম অদিতি, তাকে স্পর্শ করেছে, অদিতির কানের কুণ্ডল নিয়েছে। এখন তুমি এমএলএ ছেলে বলে মুস্তানি করো, বড় দারোগা কিছু বলে না, তাই বলে বড় দারোগার মায়ের গায়ে হাত দিলে দারোগা তো ছাড়বে না, সব ছেড়ে দেবে। তুমি দারোগার মা, তাকে তাকে তুমি ছুবে, ব্যাস। দেবতারা কেউ কিছু বলে না, কিন্তু দেবতাদের যিনি মা, যত দেবতা দেবী সবার মা কিনা, দেব মাতা অদিতি। ব্যাস, অদিতির কানের কুণ্ডল হলো, হরণ করলো, কেসটা হাইকোর্টে জমা পড়লো। প্রথমে তো হাইকোর্ট, হাইকোর্ট মানে ব্রহ্মা, আর ব্রহ্মা যদি বিচার করতে না পারে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট মানে স্বয়ং ভগবান কৃষ্ণ ক্ষীর সাগরে ঘুমাচ্ছে হাতে মাথা দিয়ে। সবাই মিলে দেবতারা গিয়ে বললেন, দেবতারা গিয়ে বলছেন, ব্রহ্মাদেব আপনি সৃষ্টিকর্তা, আপনি থাকতে আমাদের মাকে অপমানিত হতে হলো। ব্রহ্মা বলল, কার এত বড় স্পর্ধা, দেবতাদের মা তাকে স্পর্শ করে অপমান করে? বলল, কেন? নরকাসুর। ব্রহ্মা বললেন, এটা হাইকোর্টের কেস নয়, ওটা ভগবানের ছেলে, ওকে মারতে গেলে ওর বাপের কাছে যেতে হবে। সবাই মিলে দেবতাগণ ব্রহ্মা গিয়ে ভগবানকে স্তুতি করলেন, ক্ষীর সাগরে ভগবানকে বললেন, প্রভু তুমি তো যুগে যুগে অবতীর্ণ হয়েছ, যুগে যুগে ভক্তকে রক্ষা করেছো, জগৎকে রক্ষা করেছো, জগতের মঙ্গল করেছো, তাই তুমি নরকাসুরকে কিছু একটা করো। এই নরকাসুর থাকলে জগতের মঙ্গল হবে না, কিছু একটা করো বাবা, আমারও কিছু একটা করো। তুই বুঝতে পারছিস তাহলে আগের মতো করো, এটা তুমি ঠিক করে দিও না। দাও দাও দাও। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, একটু সাথ করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, একটু সাথ করো। এই নরকাসুর তাকে মারবার জন্য ফন্দি করছে। কে মারবে? কে মারবে? দেবতারা মারতে পারবে না, ব্রহ্মা মারতে পারবে না, দৈত্যরা মারতে পারবে না, কেউ মারতে, এমনকি ভগবানও না। ওর মা যদি না বলে কোনোদিন মরবে না, কোন মা বলবে না ছেলে মরুক বা ছেলে মরবে না। তাই ভগবান স্থির করলেন একটা নাটক করতে হবে। নাটক, নাটকটা কি? এই নাটকের মূল নাট্যকার সে কে? সে হলো নারদ। নারদকে দিয়ে ঘটনা একটা কিছু ঘটাতে হবে। নারদকে ভগবান ডাকলেন, নারদ তুমি এসো।